ইনি ওপেন সিগারেট খায়, মাতলামি করে, জামাতের আমিরের মেয়ে। বাংলাদেশ জামাত ইসলামের থলের বিড়াল একের পর এক বেরিয়ে আসছে। গত 14-15 বছর এদেশের মানুষ জানতো জামাত ইসলাম মাজলুম। আসলে তারা মাজলুম কিছু ক্ষেত্রে, কিন্তু তারাও সুযোগ পেলে চালেন। জামাতের যে চরিত্র তার কিছুটা প্রকাশ পাচ্ছে ইদানিং। তবে আমি এর দায় জামাতকে দেই না, কারণ জামাতের মাঝখানে 80-90% জেনারেল তারা জামাতের মাধ্যমে এসে তারা ভালো হচ্ছে। কিন্তু জামাতের মাঝে গাপটি মেরে বসে থাকা কিছু আলেম আছে, এরা শুধু জামাত থেকে সুবিধা ভোগী করে, এরা কখনো জামাতকে সংশোধন করে না। জামাতের মাঝখানে যে উগ্রতা, তাদের মাঝখানে যে মিথ্যাচার, এগুলোর ক্ষেত্রে তার আলেমদের ভূমিকা রাখা দরকার ছিল, কিন্তু রাখে না। যার কারণে জামাতের আজকে এই অধঃপতন। আপনারা দেখেন জামাতের অবস্থা আজকে একটা জামাতের আমিরের মেয়ে। টিফিন খাওয়ানোর পরে এমপি সাহেব নামলো, নামি মাদ্রাসার দরজায় যেই বলছে, হুজুরের গলা ধরে বলছে যে তোমার মাদ্রাসা কেন চালু করলে আজকে। এমপির বউ এসে সকাল মোবাইল করে কারিনের মোবাইল চালিয়ে যাচ্ছে যে সাতক্ষীরা জামাত এক মেয়ে নিয়ে চলে গেছে। আমার এই ঘটনাটাই করতে এত বড় পাওয়ার পাত্র কোথায়? যশোর 4 আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থী ও তার অভিভাবককে পিটিএ রক্তাক্ত করার মারাত্মক অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এমপির বাসভবন ঘেরাও, হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ তোলেন ঘটনার সময় জামায়াত এমপির মেয়ে অনন্যা মাতাল অবস্থায় ছিলেন। কিন্তু এনার নামে অনেক রিপোর্ট আছে, ইনি ওপেন সিগারেট খায়, মাতলামি করে, জামাতের আমিরের মেয়ে। এনার নামে অনেক কমপ্লেনের আগে দেওয়া হয়েছে, কিন্তু এইভাবে আজকে এই দুর্ঘটনা ঘটায় এভাবে নিয়ে চলে যাবেন, এটা সুষ্ঠু বিচার আমরা চাই। স্থানীয় সূত্রে জানা গেছে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এমপি গোলাম রসুলের বাড়ির বিপরীতে অবস্থিত আল মাদ্রাসাতুল শারিয়া মাদ্রাসা ও সংলগ্ন একটি মসজিদ নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয়দের সাথে মতবিরোধ চলছিল। সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল মাদ্রাসাটি বন্ধ রাখার চেষ্টা করছিলেন, তার তীব্র প্রতিবাদ জানিয়ে আসছিলেন এলাকাবাসী। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। স্থানীয়রা জানান 27 জুলাই সোমবার ওই মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মারধর করেন এমপির মেয়ে অনন্যা। এর ধারাবাহিকতায় 28 জুলাই মঙ্গলবার সকালেও তিনি পুনরায় শিশু ও তাদের অভিভাবকদের ওপর চড়াও হন। এক পর্যায়ে রেক্সোনা নামের এক অভিভাবককে তালা দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত হন। সকালবেলায় টিফিন টাইমে আমরা বাচ্চাদের টিফিন খাওয়াতে নামার পরে টিফিন খাওয়ানোর পরে এমপি সাহেব নামলো, নামি মাদ্রাসার দরজায় যেই বলছে, হুজুরের গলা ধরে বলছে যে তোমার মাদ্রাসা কেন চালু করলে আজকে, আমার মেয়ের সাথে গন্ডগোল কেন চালু করলে আজকে। আমি বলছি হুজুর এমপি সাহেব আপনি তো এটা আল্লাহর বান্দা, আপনার মুখে সুন্নতে দাঁড়িয়ে আছে, আপনি এরকম কথা বলতে পারেন না, মাদ্রাসার বিরুদ্ধে আপনি কুটুক্তি করতে পারেন না। তা বলছে মাদ্রাসা বন্ধ থাকবে, এই আমার জমি, এর ভিতরে একটা বাচ্চা আসতে পারবে না, বাচ্চার মারাও আসতে পারবে না, হলি মাদ্রাসা চলবে, না হলে মাদ্রাসা বন্ধ করে দিব। পর ওনার মেয়ে বেরোলো, বেরোয় একটা তালা হাতে নিয়ে তালা দিয়ে আমাদের গার্জিয়ানের মাথায় বাড়ি মারলো। মারার সাথে আমি 2 গার্জিয়ানকে ঠেকাচ্ছি, মাঝখান দিয়ে ওর মেয়ে আমার তলফাটা লাঠি মারলো। এমপির বউ এসে সকাল মোবাইল করে কারিনের মোবাইল চালিয়ে যাচ্ছে। এমপি মোহাম্মদ রসুল ওনার মেয়ে আর উনি এই ঘটনা ঘটাইছে। কালকেরা বাচ্চারা ওইখানে খেলা করতেছেন, এনাদের মন সমস্যা, এখানে মাদ্রাসা কেন আছে, বাচ্চারা কেন এখানে খেলাধুলা করবে, বাচ্চারা কেন এখানে কথা খেলাধুলা করবে, এটাই আর কি। ওনাদের ডিস্টার্ব হয়, ওনাদের পড়াশোনা ডিস্টার্ব হয়, ওনাদের মাথা ব্যথা করে। এই নিয়ে ওই এমপি গোলাম রসুলের মেয়ে সব সময় এসে আপনার ওই হুজুরদের সাথে খারাপ ব্যবহার করতে আমি নিজের চোখে দেখেছি। উনি এসে হুজুরদের সাথে খারাপ ব্যবহার করতেছে। কেন আজকে কেন মাদ্রাসা খুলছে, কেন আজকে মাদ্রাসা খুলবে না? সে কি মাদ্রাসা চট্টগ্রাম বোর্ডের সে কি কেউ একজন সেখানে কথা বলবে? ওনার মেয়ে আছে, ছোট মেয়ে অনন্যা, ও নেমে এসে হুজুরদের উপরে অতর্কিত হামলা শুরু করেছে। এবার অতর্কিত হামলা করার পরে আমরা সবাই ভিতরে ঢোকার পরে ছাড়ানোর জন্য যে গেঞ্জা বাচ্চা আমরা ছাড়াই দেয়, তখন ওই হুজুর ওই অনন্যা উঠে হাতে তালা ছিল, ওইখানে যে একজন অভিভাবক তুয়ের সেই আপার মাথায় তালা দিয়ে আঘাত করছে, ওইখানে রক্ত করে পুরো ওনার বোরকা টোরকা ভিজে গেছে, গেলে পর ওনার হসপিটাল নিয়ে গেছে। হামলার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। শত শত বিক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে এমপি গোলাম রসুলের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতার অনেকে বাড়ির প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালান এবং ইট পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভেঙে দেন। আর ভাগারপাড়ার থেকে আমাদের দশরে এসে যে এই কাজটা অপকর্ম কাজটা মেয়ে নিয়ে ব্যবসা করতেছে, এটা তো জানতাম না, এখন জানতেছি যে সে টিকটকার।
এবং ওখানে ডাক্তার, কিসের ডাক্তার সে? হ্যাঁ, আর এই মাদ্রাসার স্টুডেন্টদেরকে রেখাদেরকে গরম পানি ঢেলে দেওয়া, আটকে রাখা, এটা কিভাবে সাহস পাইলো? এই 2 দিন আগে দেখছি যে সাতক্ষীরায় জামাত এক মেয়ে নিয়ে চলে গেছে। আবার এই ঘটনাটা এই করতে এত বড় পাওয়ার পাচ্ছে কোথায়? আমরা চাচ্ছি আমাদের সামনে বের করে দিক, আমরা দেখি তাকে কি করতে পারি। জনগণ তার ব্যবস্থা জনগণই নিবে, পুলিশ লাগবে না। বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, এমপির মেয়ে মাদকাসক্ত অবস্থায় শিশু ও অভিভাবকদের ওপর ওই তাণ্ডব চালিয়েছেন। এদিকে মেয়ের বিরুদ্ধে আনা সকল অভিযোগ ও মাদকাসক্তির দাবি অস্বীকার করেছেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা। তিনি জানান তাদের মেয়ে অনন্যা মাদকাসক্ত নন এবং তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। ঘটনার খবর পাওয়ার পরপরই যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বর্তমানে উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।